Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানিটা হলো ইন্ট্রাকো রিফুয়েলিং। এই কোম্পানিটি আজকে আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে পিক করেছি। কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 26.2 হাসবে 5,568.45 হয়েছে। ডিএসসিতে আজ টাকার অঙ্কে 967.22 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 6.4 হাসবে 1958.13 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 3.84 হাসবে 1219.48 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে বেক্স ফার্মা আজকে ইন্ডেক্সকে 2.3 প্লাস করছে। এরপরে আছে অলিম্পিক, এরপর পর্যায়ক্রমে আছে আল আরাব ব্যাংক, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউসিবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সাউথ ইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, জিএমআই হাসপাতাল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রেনেটা, ইন্ডেক্সকে 1.78 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বেস্ট হোল্ডিংস, ব্যাডবিসি, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, লিন্ডিবিডি, রবি আজিয়াটা, জিপিএসসি ইস্পাত, বিকন ফার্মা। আজকে মার্কেটে টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 267টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 30টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল মার্কেটের স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে আছে বিস এসআরি, ওরিয়ন ফার্মা, সিপাল বিস রিসোর্ট, ইন্টারকো রিফুয়েলিংস, সালভো কেমিক্যাল, জিএমআই হাসপাতাল, লাভেলা আইসক্রিম, এশিয়াটেক ল্যাবরেটরিজ, ফেক ডিল, আফতাপাটো। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টরে ইন্ডেক্সকে 0.6 প্লাস করছে। এরপরে আছে জুট সেক্টর 0.78% প্লাস করছে। মিসিলিয়ান সেক্টর 0.06% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.04% মাইনাস করছে। সিরামিক সেক্টর 1.38% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.51% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.32% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 2.39% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.45% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.39% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.01% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.15% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.56% মাইনাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রি 0.39% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.28% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.56% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 2.2% মাইনাস করছে। টেক্সটাইল সেক্টর 1.82%, আইটি সেক্টর 2.27%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.76% মাইনাস করছে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। টুডে ইজ 10th জুলাই 2024। এক ইউএস ডলার সময় 118 টাকায় বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন আজকে মার্কেটে রিলায়েন্সের 10,56,469 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। তিতাস গ্যাসে 2,25,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেক্সিমকোর 1,17,993টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। নাভানা ফার্মার 3 লাখ শেয়ার
সাইড পাওয়ারের 2,80,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রূপালী লাইফের 1,10,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইস্টার্ন ব্যাংকের 1,20,000 শেয়ার, লাভেলো আইসক্রিমের 7,40,397টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেট্রো স্পিনিংয়ের 3,25,000 শেয়ার, ওরিয়ন ইনফিউশনের 1,00,000 শেয়ার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এফসি অ্যাগ্রোর 2,68,210টি শেয়ার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 1,10,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের ব্যাপক পরিমাণ শেয়ার আজকে ব্লক মার্কেটে লেনদেন করছে। 1,45,00,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আনলিমাই ইয়ার্নে 5 লক্ষ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এসবিএসি ব্যাংকের 2,35,200 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সান লাইফ ইন্স্যুরেন্সের 2,32,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। সহজ বাজার পাওয়ার এর বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ বৃদ্ধি। শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহজ বাজার পাওয়ার কোম্পানি লিমিটেডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে সহজ বাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধবপুর হবিগঞ্জ 86 মেগাওয়াট গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ চলতি বছরের 9 ফেব্রুয়ারি শেষ হয়। গতকাল 9 জুলাই বিদ্যুৎ সরবরাহের চুক্তির প্রস্তাব সংশোধনী কার্যকর হিসাবে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিসের শর্তে আরও 5 বছরের চুক্তি করেছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটি আলোচনার প্রেক্ষিতে বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ আরও 5 বছরের জন্য অনুমতি পায়। সহজ বাজার পাওয়ার কোম্পানিটি বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিসিএস লিমিটেড। কোম্পানিটি আজ 39,16,27,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সিপওয়ার্ল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ট্রাগো রিফুয়েলিং, সালফা কেমিক্যাল, জিএমআই হাসপাতাল, লাভেলো আইসক্রিম, ফারিশ নিটিং এবং আফতাব অটোমোবাইলসের শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্ট্রাগো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ইন্ট্রাগো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ট্রেডিং কোড হলো ইন্ট্রাগো। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 39 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইন্ট্রাগো রিফুয়েলিং এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 30 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে ইন্ট্রাগো রিফুয়েলিং এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। অথরাইজড ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 98.233 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 24.13 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 22 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,82,32,750টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 10th July 2024, PE ratio হলো 30.47। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.16। 2020 সালে EPS হয়েছে 0.55 এবং 21 সালে 0.81, 22 সালে 1.03 এবং 2023 সালে ইপিএস হয়েছে 1.29। অর্থাৎ ইন্ট্রাগো রিফুয়েলিং এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার ইন্ট্রাগো রিফুয়েলিং এই কোম্পানিটি 2019 সালে এনএভি পার শেয়ার ছিল 12.91, 20 সালে 12.28, 21 সালে 12.17, 22 সালে 12.21 এবং 2023 সালে 12.47। প্রফিট ইন্ট্রাগো রিফুয়েলিং এই কোম্পানিটির 2019 সালে প্রফিট ছিল 9.102 কোটি টাকায়। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 12.712 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে 2019 সালের তুলনায় প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে ইন্ট্রাগো রিফুয়েলিং এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2.06। লিস্টিং এর এই কোম্পানিটি ইন্ট্রাগো রিফুয়েলিং কোম্পানির শেয়ার বাজারে 2018 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে 30.06%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল
4.6% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.04% শেয়ার, পাবলিকের কাছে ছিল 54.46% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 57.5%, আর সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 12.4% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লং টার্ম লোন রয়েছে হলো 3.88 কোটি টাকা। ইন্টেকো রিফুয়েলিং এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 9.82 এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.95 শেয়ার, আর ইনস্টিটিউশন কাছে রয়েছে 1.22 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 5.65 শেয়ার। অর্থাৎ ডাইরেক্টরের তুলনায় পাবলিকের কাছে ব্যাপক পরিমাণ শেয়ার রয়েছে এই কোম্পানিটি। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.15% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটাই পাবলিকের কমে গেছে, অর্থাৎ পাবলিকের থেকে ইনস্টিটিউশনের কাছে চলে আসছে শেয়ারটি। এখন ইন্টাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার দিয়ে সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে ইন্টাকো রিফুয়েলিং এই কোম্পানিটি ভালো প্রাইস অপশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ফ্যান্টাস্টিক ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, সেই সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে শেয়ার করে আপনার শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।